এটা কি হলো ভাই? এখন একজন ব্যক্তি নাকি সর্বোচ্চ ৭টি সিম নিবন্ধন করতে পারবেন বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী নির্বাচনের আগেই একজন ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র এনআইডি ব্যবহার করে সর্বোচ্চ ৭টি সিম নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার ২৬ অক্টোবর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভা শেষে তিনি আমাদের কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অনেক ক্ষেত্রে একজনের নামে রেজিস্ট্রেশন করা সিম অন্য কেউ ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটায়। এতে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এই সমস্যা রোধে সিম ব্যবহারে সীমা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা চাই একজন ব্যক্তি যেন সর্বোচ্চ ৭টি সিম কার্ড নিজের নামে রাখতে পারেন। নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা চলছে বলে জানান। উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে। রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে। বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না দাবি করে তিনি যে কোনো অনিয়মের খবর প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড শতভাগ প্রস্তুত। এখন বাকি দায়িত্ব রাজনৈতিক দলগুলোর নেতাদের। আশা করছি তারা তাদের দায়িত্ব পালন করবেন। তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ির অনুমতি দেয়ায় তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন এক প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে জাহাঙ্গীর আলম বলেন, অন্য কেউ চাইলেও তাকে অনুমতি দেয়া হবে। এছাড়া বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অভিযান পরিচালনা, মাদক নিয়ন্ত্রণ এবং সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও নির্দেশনা দেয়া হয় বলে তিনি উল্লেখ করেন। রেমিটেন্স যোদ্ধাদের সুযোগ সুবিধা কিভাবে বাড়ানো যায় সে বিষয়েও কিন্তু আলোচনা হয়েছে বলে তিনি জানান। নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক দল কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে। রাঙানোয়া ও রাউজান এলাকায় গণ্ডগোল বা অপরাধ প্রবণতা আগের চেয়ে কমেছে। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, বিজিবি মহাপরিদর্শক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিটিআরসি নিয়ম অনুযায়ী একজন ব্যক্তির নামে সর্বোচ্চ 10টি মোবাইল সিম নিবন্ধন করা যেত। পূর্বে এই সীমা 15টি ছিল, যা 2017 সালে নির্ধারণ করা। ভালো লাগে তাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। ইনশাল্লাহ আগামীতে আসছে ভালো ভালো ভিডিও আপনাদের জন্য হাজির করব। সালাম আলাইকুম।